হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজও আমি একটা টপিক এনেছি স্পোকেনের ক্লাসে। যে টপিকটা আমরা দেখে নেব খুব ছোট সেন্টেন্স হলেও একটু অন্যরকম রেয়ার সেন্টেন্স গুলো দেখবো আমরা। ফার্স্ট অফ অল আমরা এক ঝলক সেন্টেন্স গুলো দেখে নেব। আমি তোমাকে চা খাওয়াবো। এখানে আমরা প্রত্যেকেই জানি খাওয়া ইংরেজি কি। খাওয়া ইংরেজি হতে পারে ইট, কোনো কিছু খাওয়া বা কোনো কিছু ড্রিঙ্ক করা, ড্রিঙ্ক হতে পারে। সো আমরা এখানে খাওয়া ইংরেজি এখানে আমরা পাবো না। আমরা দেখতে পাচ্ছি কি খাওয়াবো। কাউকে যখন কিছু করাবো অর্থাৎ খাওয়াবো তাকে দিয়ে, আমি খাবো বললে ইট, ড্রিঙ্ক এগুলো হয়। যখন কাউকে দিয়ে কিছু করাবো তখন কি হবে? সো সে আমাকে সকালে টিফিন খাওয়াবে, তুমি তাকে জল খাওয়াবে। জল খাওয়া ইংরেজি আমরা বলতে পারি ড্রিঙ্ক, কিন্তু এখানে খাওয়াবে আছে। সো একটু অন্যরকম ভাবে আমরা সেন্টেন্স গুলো মেক করব। তারা আমাদের ফুচকা খাওয়াবে। এই সেন্টেন্সটাও সেম। সো খাওয়াবে বলতে আমরা সেন্টেন্স গুলো কিভাবে বলি তার আগে ফার্স্ট অফ অল আমরা দেখে নেব কিভাবে কোন ওয়ার্ডটা কার পর ইউজ হচ্ছে আর বিভিন্ন টাইপ সেন্টেন্স, তারপরে আমরা বলা প্র্যাকটিস করব। সো আই থিঙ্ক ইউ আর অল হেল অ্যান্ড হার্টি, আর আমিও খুব ভালো আছি। সো চলো আজকে সেন্টেন্স গুলো আমরা প্র্যাকটিস করব কিভাবে। দেখো আমি, সো প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট আই, এটা হি, এটা ইউ, এটা দে। ওকে, এবারে আছে খাওয়াবো। ফার্স্ট অফ অল আমরা দেখব কোন টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে? খাওয়াবো ফিউচার, শ্যাল বা উইল। আমি আই এর পরে সাপোজ উইল দিলাম। আই এর পরে উইল হয়, আই এর পরে শ্যাল হয়। হির পরে আবার উইল হয়, হির পরে শ্যালও হয়। ইউর পরে উইল হয়, ইউর পরে আবার শ্যালও হয়। ওকে, সো কখন সেগুলো হয় ডেসক্রিপশন বক্সে একটা টপিক আমি দিলাম, তোমরা দেখতে পারো। আর যদিও না থাকে টপিকটা আমাকে কমেন্ট করো, আমি তোমার কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্কটা শেয়ার করব। সো দেখো আই উইল। এবারে যখন কাউকে কিছু খাওয়াবো বলবো, খাওয়া ইংরেজি তো আমরা জানি, কিন্তু আমি তো নিজে খাবো না, কাউকে খাওয়াবো, তখন আমরা ইংরেজিটা এখানে যেটা ভার্ব ইউজ করব সেটা হবে গেট, গেট ভার্ব। সো চলো এটাও আমরা গেট ভার্ব ইউজ করব। এটাও গেট এবং এটাও গেট। সো আই উইল গেট, যাকে আমরা খাওয়াবো সেই ব্যক্তিটাকে রাখবো। আমি খাওয়াবো কাকে, তাকে আমরা রাখবো গেটের পরে। সো এখানে আছে তোমাকে, আমি বলবো গেট ইউ। এখানে আছে আমাকে, সে আমাকে খাওয়াবে, হি উইল গেট আমাকে মি। এখানে আছে তুমি তাকে খাওয়াবে, এখানে আছে তাকে হিম। তাকে হিম না হয়ে হার, এটা ফিমেল ক্যারেক্টার হলে হার আর মেল ক্যারেক্টার হলে হিম। তারা আমাদের খাওয়াবে, এখানে আমরা ইউজ করব আস। ওকে, এবারে দেখো কি খাওয়াবে? চা খাওয়াবে। সো আমি এখানে ইউর পরে লিখে দেব টি। এখানে কি খাওয়াবে? আমাকে এটার পরে লিখবো টিফিন, TIFFIN। আর সকালে ইন দা মর্নিং, ইন দা মর্নিং, ফুল স্টপ। আবার আছে জল খাওয়াবে। সো আমি এখানে লিখবো ওয়াটার, ওয়াটার, ফুল স্টপ। এখানে আছে ফুচকা। ফুচকার ইংরেজি কি? এখানে আছে ফুচকা, ফুচকার ইংরেজি হলো পাফি, PUFFY, পাফি। সো দে উইল গেট আস পাফি, তার মানে তারা আমাদের ফুচকা খাওয়াবে। ফুচকার ইংরেজি পাফি। পাফি ছাড়াও হতে পারে ফ্রাইড হুইটেন কেক। ওকে, এছাড়াও আরো একটা ইংরেজি আছে ফুচকা, যেটা আমরা বলি ওয়াটারি ব্রেড। ওকে, সো এনিওয়ে আমি পাফিটা লিখেছি। দেখো আই উইল গেট ইউ টি, আমি তোমাকে চা খাওয়াবো। হি উইল গেট মি টিফিন, সে আমাকে টিফিন খাওয়াবে। ইউ উইল গেট হিম ওয়াটার, তুমি তাকে জল খাওয়াবে। জল খাওয়াবে আমরা জল পান করাবে, এটা আমরা বলি। দে উইল গেট আস পাফি, তারা আমাদের ফুচকা খাওয়াবে। এবারে যদি আমরা এই উইলটাকে আগে করি, উইল আই গেট, উইল আই গেট ইউ টি, এটার মানে কি হবে? উইল আই গেট ইউ টি। এখানে উইলটা অর্থাৎ হেল্পিং ভার্বটা আমরা আগে বসিয়েছি, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট মাঝে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। বাংলাটা এরকম হবে, আমি কি তোমাকে চা খাওয়াবো? উইল আই গেট ইউ টি, উইল আই গেট ইউ টি, আমি কি তোমাকে চা খাওয়াবো? ইয়েস, হ্যাঁ, আই উইল গেট ইউ টি, আমি তোমাকে চা খাওয়াবো। আবার যদি বলি না, আমি তোমাকে চা খাওয়াবো না, উইল নট,
আই উইল নট গেট ইউ টি। ওকে, মানে আই ওন্ট গেট ইউ টি, আমি তোমাকে চা খাওয়াবো না। এটাও সেম, উইলটা যদি আমরা আগে লিখি, উইল হি গেট মি, উইল হি গেট মি টিফিন, TIFFIN, টিফিন, ইন দ্য মর্নিং, ইন্টারোগেটিভ, উইলটা আগে দিয়েছি। উইল হি গেট মি টিফিন ইন দ্য মর্নিং, সে কি আমাকে সকালে টিফিন খাওয়াবে? উইল হি গেট মি টিফিন, সে কি আমাকে টিফিন খাওয়াবে সকালে? ইয়েস, হ্যাঁ, হি উইল গেট মি টিফিন ইন দ্য মর্নিং, সে আমাকে সকালে টিফিন খাওয়াবে। নো, হি ওন্ট বা উইল নট, হি ওন্ট, উইল নট কে আমরা শর্টেন্ড করে বলবো ওন্ট। হি উইল নট গেট মি টিফিন ইন দ্য মর্নিং, সে আমাকে সকালে টিফিন খাওয়াবে না। এটাও সেম ভাবে যদি উইলটা আগে লিখি, ইউ পরে লিখি, তারপরে গেট, তারপরে যাকে খাওয়াবো সে, এবং তারপরে ওয়াটার, ইন্টারোগেটিভ মার্ক। ওকে, উইল ইউ গেট হিম ওয়াটার, তাকে কি তুমি জল খাওয়াবে? উইল ইউ গেট হিম ওয়াটার, তাকে কি তুমি জল খাওয়াবে? ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, ইউ উইল গেট হিম ওয়াটার, তাকে তুমি জল খাওয়াবে। নো, ইউ ওন্ট বা উইল নট, উইল নট এইভাবে আমরা ছাড় করে আলাদা করে বলবো না, আমরা উইল নট কে একেবারে শর্টেন্ড করে একসাথে বলবো ওন্ট। এটাও সেম ভাবে উইলটা আগে দাও, তারপরে দে করো, এবং এখানে দে গেট আস পাফি, PUFFY, উইল দে গেট আস পাফি, তারা কি আমাদের ফুচকা খাওয়াবে? ইয়েস, হ্যাঁ, দে উইল গেট আস পাফি। নো, দে ওন্ট, দে ওন্ট গেট আস পাফি, তারা আমাদের ফুচকা খাওয়াবে না। একটা জিনিস দেখো, যে ব্যক্তিকে আমি খাওয়াবো সেই ব্যক্তিটা আমি এখানে সার্কেল করছি, যে ব্যক্তিকে আমি খাওয়াবো, এখানে ইউ তোমাকে, এখানে মি আমাকে, এখানে হিম বা হার তাকে, আর এখানে আস আমাদের। এই ওয়ার্ডগুলো দেখো আমরা অবজেক্ট হিসাবে বসেছি। আই এটার অবজেক্ট হলো মি, ইউ এর অবজেক্ট হলো ইউ, তারপরে তাকে বা হার বা হিম এটা হলো অবজেক্ট, অ্যান্ড আস উই আমাদের, এটার অবজেক্ট আস। একটা টপিক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি, সেটা হলো আই উই ইউ দে, এই প্রোনাউনগুলো কিভাবে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করব, কিভাবে সাবজেক্ট হিসাবে, আবার কিভাবে এগুলো আমরা একটা অ্যাডজেক্টিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করব, সেখানে ডিটেলস A to Z রয়েছে। সো এখানে আমরা তাহলে কাউকে কিছু খাওয়াবো বললে সেন্টেন্স স্ট্রাকচার গুলো এইভাবে লিখবো। এবারে দেখো, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো আমি করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে যদি একটা করে WH ওয়ার্ড বসাই, মিনিং গুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে বসালাম ওয়াই, WHY, ওয়াই উইল হি গেট মি টিফিন ইন দ্য মর্নিং, সে কেন আমাকে সকালে টিফিন খাওয়াবে? ওয়াই, কেন। আবার যদি এখানে আমি বলি যে উইল ইউ গেট হিম ওয়াটার, তুমি তাকে জল খাওয়াবে কি? এবার যদি বলি তুমি তাকে কিভাবে জল খাওয়াবে, হাউ উইল ইউ গেট হিম ওয়াটার, তুমি তাকে কিভাবে জল খাওয়াবে। বা আমি যদি ওয়্যার ইউজ করি, কোথায়, WHERE, ওয়্যার উইল ইউ গেট হিম ওয়াটার, তাকে কোথায় তুমি জল খাওয়াবে। সো আমরা এইভাবে WH ওয়ার্ড এখানে ইউজ করতে পারি, কেন, কিভাবে, কোথায়। ওকে, ওয়াই উইল দে গেট আস পাফি, তারা কেন আমাদের ফুচকা খাওয়াবে। সো কারণটা তখন লিখতে হবে। আর যদি আমরা কোনো প্রশ্নের অ্যান্সার হ্যাঁ অথবা না জানতে চাই, হ্যাঁ অথবা না এটা আমরা জানতে চাই, তখন আমরা এই WH ওয়ার্ড গুলো এখানে একটাও রাখবো না। দেখো, উইল হি গেট মি টিফিন, সে কি আমাকে টিফিন খাওয়াবে, খাওয়াবে কি, ইয়েস, হ্যাঁ বা নো, না। তখন আমরা কিন্তু এখানে কোনো WH ওয়ার্ড হোয়াটটা বসাবো না। আমরা হোয়াট কখন বসাই না, যখন কোনো প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো এটা জানতে চাই, তখন আমরা কি WH ওয়ার্ড, এই হোয়াট এটা আমরা বসাই না। সে কি টিফিন খাওয়াবে, তুমি কি চা খাওয়াবে, তারা কি কফি খাওয়াবে, ইয়েস অর নো জানতে চাইছি, সেই জন্য আমরা কি ইংরেজি ওয়ার্ডটা আমরা ইউজ করব না। ওকে, সো প্রত্যেকটা টপিকের মতো এই টপিকেও শেষে আমি 3টে সেন্টেন্স রেখেছি। আমি চাইবো নিজের মতো করে সেন্টেন্স তোমরা মেক করে আমাকে কমেন্ট করে জানাও আজকের টপিক থেকে কি শিখলে। সো তুমি কি তাকে কফি খাওয়াবে, জিজ্ঞাসা করছে। সে আমাকে শরবত খাওয়াবে না। আবার নেগেটিভ আছে,
আমি তোমাকে একটি সিগারেট খাওয়াবো। সো এই তিনটে সেন্টেন্স আমাকে কমেন্ট করো। আর এখানে ফরম্যাটটা আমি লিখে দিলাম, যারা ফরম্যাট মুখস্থ করতে চাও তারা করতে পারো, তবে ফরম্যাট মুখস্থ করার জন্য সাজেশন আমি দেব না, কারণ একটা সেন্টেন্স, বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন ফরম্যাট, আমরা কত ফরম্যাট মুখস্থ রাখবো। তার চেয়ে আমরা এই সেন্টেন্স গুলো কি টেন্স, কার পরে কোনটা হচ্ছে, কেন হচ্ছে, এটা যদি আমরা জেনে সেন্টেন্স গুলো মেক করে তারপরে বলা প্র্যাকটিস করি, সো খুব ইজি হবে। সো এখানে দেখো, প্রথমে সাবজেক্ট কে খাওয়াবে, সে, তারপরে খাওয়াবে আছে বা খাওয়াবে আমরা শ্যাল উইল ফিউচারের জন্য, তারপরে গেট ভার্ব ইউজ করব, এখানে লিখবো কাকে খাওয়াবে, এখানে তাকে খাওয়াবে তাকে, এখানে আমাকে খাওয়াবে আমাকে, তোমাকে এখানে তোমাকে, তারপরে এখানে সেই থিংস বা কোনো জিনিসের নাম, কি খাওয়াবে সেই জিনিসটার নাম এখানে, এবং তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে বা আদার ওয়ার্ডস থাকে বসাবে। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আর কেমন লাগলো আজকের টপিক একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলো না। টিল দেন লাইভ, ওকে, টাটা।